আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, আমি যে আজকে কেকটা বানাচ্ছি এটা রেফারেন্স পিকচার ছিল দাদা কোকোয়া বিডি আপুর পেজের। তো আমি যেসব পেজ চিনি আমি তাদেরকেই আসলে বলতে পারবো যে ওই পেজের কেক আমি ক্রিয়েট করছি। আমি যেই পেজকে চিনি না বা আমি অতটা ভালোভাবে দেখিনি তাদের নাম আমি বলতে পারবো না সিরিয়াসলি, কারণ অনেক অনেক পিকচারে থাকে, নাম থাকে না, বা অনেক কিছুই থাকে যেগুলো আমরা চিনি না। তো এইটা করার সময় না, এইটুকু সময় অনেক স্মুথভাবেই গেছে, কেকে ঝামেলা হয় নাই। কিন্তু ঝামেলা হয়ে গেছিলো কি, কাস্টমার আপু আগেই নিতে চলে আসছে। মানে আপু বলছিল যে সকালে 10টার সময় উনি আসবে, ওনার বাসা হচ্ছে সারিয়াকান্দিতে, তাই বলছিল। ওখান থেকে আমি যতটুকু জানি সারিয়াকান্দিতে থেকে আসতে 45 মিনিট কিংবা 1 ঘন্টা টাইম লাগে। তো আপু না 9:30টার সময় আমাকে ফোন দিছে, আমি তখন মাত্র ঘুম থেকে উঠলাম। এখনও মানে এইরকম বোর্ডে সেট করা বাকি বা এই ডেকোরেশন করাগুলান বাকি, কারণ এগুলো যদি আমি আগেই করে রাখতাম কালারগুলান ওপরে উঠে আসতো, যে জন্য আমি রাতে করি নাই, ভাবছি সকালে ডেলিভারি দেওয়ার আগেই করব। তো আমি ভাবছি 1 ঘন্টা আপুর আসতে লাগবে, আমার এর মধ্যে হয়ে যাবে, সমস্যা নেই। আমি বললাম আপু আপনি বের হন, আমার এর মধ্যে হয়ে যাবে। আমি জানি না যে আপু বগুড়ায় এখানে মানে অ্যাডমিশনের জন্য পড়াশোনা করতেছে, তো বগুড়াই আছে, উনি কেক নিয়ে মানে চলে যাবে। তো আমি ওনাকে আসতে বলছি, উনি চলে আসছে। আমি এই যে এইটা করতেছিলাম, এই মানুষগুলা নাগাচ্ছিলাম, তখনই চলে আসছে। এখন ওনাকে আমি কিভাবে, মানে বাহিরে একটা মেয়ে মানুষ কতক্ষণে আর বাইরে থাকবে। তা আমি বললাম যে আপনি 10 মিনিট দাঁড়ান, আমি হচ্ছে দেখি কেকটা হয় কি না। তারপর তো যদি দেখলাম যে আমার দেরি হয়ে যাচ্ছে অনেক, আমি হচ্ছে ওনাকে বললাম যে আপু আপনার কোনো সমস্যা নেই, আপনি হচ্ছে বাসায় এসে আমার বাসায় এসে বসেন, সমস্যা নেই। তো ওনাকে আমি বাসায় রেখে ওনাকে বাসায় বসে থেকে আমি হচ্ছে কেক ডেকোরেশন করতেছিলাম। এই অবধিতেই উনি হচ্ছে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছিল, যার জন্য এই অবধি আসে না। আমি লাস্টে ভিডিওই করি নাই, কারণ সামনে কেউ থাকলে অবভিয়াসলি ভিডিও করা যায় না, তার মধ্যে যদি কাস্টমার থাকে যে কেক নিবে সেই থাকে, তখন আরও ভিডিও করাটা একদম অড হয়ে যায়। তো উনি যখন আসছে তখন আমি ভিডিওটা কাট করে দিছি, তখন আমার ম্যাক্সিমাম কাজই শেষ হয়ে গেছে। জাস্ট ওনার সামনে আমি লেখালেখির কাজটা করছি। উনি হচ্ছে আমার পাশেই বসেছিল, বলতেছে না আপু আমি দেখি, সমস্যা নাই। মানে যতটুকু বুঝলাম উনি হচ্ছে, আমারও বাসা ওই সারিয়াকান্দিতেই, মানে গ্রামের বাসা আমার। তো ওনার বাসা আরও আগে। তো ওনার সাথে গল্প করতেছিলাম আর কেকটা বানাচ্ছিলাম। ওনার ভাই এর আগের বারও এসে আমার থেকে কেক নিয়ে গেছে আমার বাসার সামনে থেকে, তো এবার উনি আসছে। তো এইরকম কাস্টমারের সামনে আসলে কেক বানাইতে অনেক মানে বুকের মধ্যে ধকধক করে, যে কখন না কোন জানি ভুল ধরে ফেলে, কারণ তাদের কাছে রেফারেন্স পিকচার থাকে, হয়তো বলবে যে আপু এটা হয়নি, আপু ওইটা হয়নি, বলতেই পারি, স্বাভাবিক, কারণ সব কাজ তো আর একরকম হয় না। তবে আমি ট্রাই করছি যাতে একদম পারফেক্টলি হয়, কোনো রকম ভুল চুক না হয়। কিন্তু আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ দিছে, বলছে অনেক ভালো হয়েছে আপু, মানে কেকের টেস্ট অনেক বেশি ভালো হয়েছে। আর আরেকটা কথা আমি বলি, যারা হচ্ছে মনে করেন যে বাসার সামনে এসে কেক নিয়ে যান, তাদের নিয়ে আমার সেরকম কোনো কমপ্লেইন নাই। বাট হচ্ছে যে বাসা না চিনলে অবশ্যই গুগল ম্যাপে আমি যখন দিয়ে দিই, গুগল ম্যাপটা ধরে আসবেন, তাহলে অত বারবার জিজ্ঞাসা করতে হবে না। এই যে অবস্থা, আমার কাস্টমার চলে আসছিল, তার ভিডিও